নারীরা কিন্তু ঘরে বসে নানা পণ্য উৎপাদন করতে পারে। ঘরে বসে ইন্ডিয়ান সিরিয়াল দেখা আর ফেসবুকে সময় কাটানো চেয়ে যে পণ্য উৎপাদনে যদি আমরা সময় দিই, তাহলে কিন্তু নিজে উপকৃত হয়, দেশ উপকৃত হয়, পরিবারও উপকৃত হয়। ভারতীয় সিরিয়াল ন দেখিয়ে এবং ফেসবুকত সময় ন হারাইয়ে নারিয়লরে বাসাত বইয়ে পণ্য উৎপাদনের সময় দিতে হয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এমপি। কিছু কিছু পণ্য আছে হ্যান্ডিক্রাফট, যেগুলো বিদেশে রপ্তানি করা যায়, সেগুলোর উপর নারীদেরকে একটু ট্রেনিং দেওয়া, যাতে করে তারা সেই ঘরে বসেই পণ্যগুলো তৈরি করতে পারে এবং সেটাকে সাপ্লাই চেইনে নিয়ে যাওয়া এবং সেটাকে আমাদের এক্সপোর্ট চেইনে নিয়ে যাওয়া। নিশ্চয়ই বাণিজ্যমন্ত্রীর ব্যাপারে সহায়তা করে। পররাষ্ট্রমন্ত্রী হিসাবে আমিও কিছুটা বুদ্ধি পরামর্শ দিতে পারি। পররাষ্ট্রমন্ত্রী হই বা না হয়, আমি একজন মানুষ হিসেবে তো পরামর্শ দিতে পারি। এপ্রিলের 20 তারিখ শনিবার বিয়ালে নগরীর পোলগান মারত ১৪তম আন্তর্জাতিক উইমেন্স এসএমই বাণিজ্য মেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি নারী উদ্যোক্তাগুলোর বিষয়ে এসব কথা হয়। বিভিন্ন যেটা মনে আসলো সেটি না করে কিছু এমনভাবে যদি করা হয় উইথ প্ল্যান, যে এইটা আমাদের সাপ্লাই চেইনে গেলে ভালো হবে, এই পণ্যটা আমাদের এক্সপোর্ট চেইনে গেলে ভালো হবে। অনেক এসএমই পণ্য, অনেক হ্যান্ডিক্রাফট জিনিস আছে যেগুলো আমরা এক্সপোর্ট করতে পারি। আমরা আমাদের এক্সপোর্টকে ডাইভার্সিফাইড করতে চাচ্ছি। ভারতীয় গরু চোরা হারবারিয়ল দেশপ্রেমিক বলি তিনি জানায়, ভারতের চোরা কারবারিরা তারা দেশপ্রেমিক, সেই কারণে ওখান থেকে বিদেশ গরু পাঠায় না আর গাই গরুও পাঠায় না। চাঁদগিয়া ভাষায় যে বিদেশ গরু, একটা বিদেশ গরু দেখেছেন, সবগুলো বলদ গরু, যেগুলো নির্জীব, যেগুলো প্রজনন করতে পারে না। কোন একটা গাই গরু দেখেছেন, আর আমরা সেটা মাথায় রাখি না। সুতরাং সবাই মিলেই দেশটাকে গড়ে তুলতে হবে। এছাড়াও চট্টগ্রামত মেলাল্লাই স্থায়ী ভেন্যুর ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী জানায়, আশাবাদ ব্যক্ত করছি যে 1 বছরের মধ্যে আইদার আউটার রিং রোড, সমুদ্রের পাড় দিয়ে এটা আউটার রিং রোড, সেখানে, অথবা কর্ণফুলির পাড় দিয়ে যে মেরিন ড্রাইভ, রিভার ড্রাইভ হচ্ছে, সেখানে একটা মেলার স্থায়ী ভেন্যু আমরা করতে পারবো বলে 1 বছরের মধ্যে আশা করছি। আপনারা দোয়া করবেন, আমার প্রচেষ্টার কোনো কমতি থাকবে না। তবে আমি এককভাবে তো সেটি বাস্তবায়ন করতে পারবো না, টোটাল মেশিনারি কাজ করতে হবে। আশা করি 1 বছরের মধ্যে মেলা আয়োজনের স্থায়ী ঠিকানা চট্টগ্রামবাসীর জন্য হবে। হয়তো আমরা সেটাকে বিল্ড আপ করতে পারবো না, অন্তত একটা মাঠের আমরা আয়োজন করতে পারবো। তবে কর্ণফুলী নদীর পাড়ে মেলার জন্য একটি স্থায়ী ভেন্যু করার পরিকল্পনা ইতিমধ্যেই করা হয়েছে, সেটির প্ল্যান আমি নিজে দেখেছি। মাসব্যাপী চলিন্যে এএসএমই বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এমপি। হস্তশিল্পের সাথে একটি গ্রাম একটি পণ্যের একটা পার্থক্য আছে। আপনি যতগুলি হস্তশিল্পের পরিবেশনালয় দেখবেন, সেখানে কিন্তু কারিগরের নাম লেখা থাকে না। তো আমরা উৎসাহিত করছি সেই সব কারিগর, সেই সব হস্তশিল্পী, তাদেরকে যে গ্রাম থেকে আসবে, যে উপজেলা থেকে আসবে, তাদেরকে একটা পরিচিতি দিতে, যাকে আমরা বলি জিআই পণ্য। অনুষ্ঠানত সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রামের সংরক্ষিত সংসদ সদস্য দিলওয়ারা ইউসুফ, শামীমা হারুন লুবনা ও এফবিসিসি এর সভাপতি মাহবুল আলম। অনুষ্ঠান গান সভাপতিত্ব করে চট্টগ্রাম উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সভাপতি মনোয়ার হাকিম আলী। চট্টগ্রাম নারিয়ল এই এসএমই মেলা এবারলাই বহুত দিন ধরে অপেক্ষা করে, কিনলে এটা যেদিন পাওয়া যায়, ইন ওই যে চেম্বার অব কমার্সের যে মেলা ইয়ের ফান আছে, এটা যেতে কিনারা নারী উদ্যোক্তার যেগিন আর এই যে এখন দেখি আইলাম, ইন দেখি তো আমি আনন্দিত এবং অভিভূত হয়ে যাবি। বাণিজ্য মেলা তো বাণিজ্য মেলা হয়েছে চট্টগ্রাম মানুষ হল মিলন মেলা, এর বিভিন্ন প্রোডাক্ট লাগি মানুষ হল আইয়ারে এই বাণিজ্য মেলা তুন তারা সারা বছরের জিনিস কিন্তু একটু কিনে। মেলার মধ্যে আইলে সস্তা পাওয়া যায়, ভালো জিনিস পাওয়া যায়, বিভিন্ন জিনিস খুঁজিয়ে তারা কিনে পারে। তাই মনে করি যে ঈদের পর হইলেও সামনে আবার আরেকখানে যাইয়ের করবেন নেই, আজ মানুষ কিনিব। নগরীর পোলগণ্ডত উইমেন্স চেম্বারের আয়োজনে এসএমই বাণিজ্য মেলা মাসব্যাপী চলিব, যেরে 350 গান স্টল ও 15 গান পেভিলিয়ন থাকিব। মেলাত প্রবেশ মূল্য জনপ্রতি 20 টিয়া। জামিউল ইসলাম মামুন, C+ চট্টগ্রাম।